السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، الصلاة والسلام على سيد الأنبياء وعلى آله وأصحابه أجمعين. الحمد لله. প্রিয় ইসলাম দরদি ভাইয়েরা বোনেরা, যারা আমার এই ভিডিওটি নিয়মিত প্রতিদিন দেখছেন, মুসলিম উম্মাহকে একটি গুরুত্বপূর্ণ মেসেজ বা একটা পরামর্শ দিতে যাচ্ছি। সম্মানিত হাজিরিন, আজকের আমার আলোচনার বিষয় হলো 9 ধরনের ছেলেদেরকে নয় ধরনের ছেলেদের সাথে মেয়েদেরকে বিয়ে দিবেন না। 9 প্রকার, 9 ধরনের ছেলে। এই ছেলেগুলির সাথে যদি আপনি আপনার মেয়েকে বিবাহ দেন, আমি এর আগে একটি ভিডিও বানিয়েছিলাম, সেখানে ছিল যে 4 ধরনের নারীদেরকে বিয়ে করলে কোনোদিনও আপনি সুখ শান্তি পাবেন না, সুখী হতে পারবেন না। তো ঠিক একই মেসেজ, যে আপনি যদি 9 ধরনের ছেলেদের সাথে আপনার মেয়েকে বিবাহ দেন বা আপনার মেয়ের বর বানিয়ে নেন, আত্মীয়তার বন্ধন করেন, তাহলে আপনি সুখ শান্তি পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। কেননা এই ধরনের ছেলেগুলির সাথে যখনই আপনার মেয়েকে পাত্রস্থ করবেন, বিবাহ দেবেন, তখন এই ত্রুটি বিচ্যুতিগুলি তাদের মধ্যে থাকার কারণে তারা কখনো স্বাভাবিক মানুষের সাথে মানুষের মতো ভালো আচরণ করতে পারে না। তার মধ্যে 1 নম্বর যদি বলি, যে আপনি সেই ছেলেদেরকে, 1 নম্বর, যেই ছেলেটি হালাল হারাম কাকে বলে, হালাল কোনটা হারাম কোনটা এটা জানে না, তো হালাল হারাম চেনা জানার মতো যার মেধা নাই, জ্ঞান নাই, আকল নেই, এমন ছেলেদের সাথে যদি আপনি আপনার মেয়েকে বিবাহ দেন, এখানে এই ছেলের সাথে আপনার মেয়েকে বিবাহ দিলে আপনার সুখ শান্তি, এই মেয়ের সুখ শান্তি হওয়ার সম্ভাবনা খুবই কম। এই জন্য আমরা অবশ্যই মেয়েদেরকে যখন বিবাহ দেব, যদিও আলহামদুলিল্লাহ এখন বর্তমান সময়ে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন ভাবে দেখতে পাচ্ছি, মেয়েকে বিবাহ দেওয়ার জন্য ছেলে নামাজি কিনা, দিনদার কিনা, এই বিষয়গুলো এখন ইদানিং কিছু অভিভাবক যারা সচেতন হয়েছে, সম্পদ দেখলেন, বিয়ে দিলেন, সুখ শান্তি হলো না। কিন্তু এই জন্য আপনি অবশ্যই লক্ষ্য করতে হবে যে যেই ছেলেটার সাথে আপনার মেয়েকে বিবাহ দিতে যাচ্ছেন, সেই ছেলেটা হালাল হারাম জানে বোঝে কিনা, সেটা অবশ্যই জানতে এবং বুঝতে হবে। 2 নম্বর, যেই ছেলে নিশাখোর, নিশায় জড়িত, নিশাওয়ালা ছেলের সাথে যদি আপনার মেয়েকে বিবাহ দেন, মনে রাখবেন আপনার এই মেয়ের জামাতা, যার যেই নিশাওয়ালা ছেলেদের সাথে আপনার মেয়েকে বিবাহ দিয়েছেন, এই ছেলেটা নিশার তাড়নায় নিশা কিনবে, যে কোনো দ্রব্যই হোক, ইয়াবা, মদ বা বিড়ি, সিগারেট ইত্যাদি যা নিশার মধ্যে আছে, ফেন্সি ডাল ইত্যাদি ইত্যাদি, এগুলো যখন সে পাবে না, সে হতাশা হয়ে যাবে, টাকা পাবে না, টাকা থাকবে না, তখন নির্ঘাত আপনার মেয়ের উপর আক্রমণ করবে, জোরজুলুম করে বলবে দাও আমাকে টাকা দাও, অথবা দেখবেন যে আপনার মেয়ের গহনা বিক্রি করে হলেও সে তার নিশাদ্রব্য খাওয়ার জন্য সে ব্যস্ত হয়ে পড়বে। সুতরাং এই ফ্যামিলি বা এই সন্তান, এই জাতীয় ছেলেদের সাথে আপনার মেয়েকে বিবাহ দিলে আপনার মেয়ে সুখী হওয়ার বা সুখ শান্তি হওয়ার সম্ভাবনা নেই। 3 নম্বর, যেই ছেলেরা জুয়া খেলে, জুয়া খেলায় যারা জড়িত, তার মানে এদের ধান্দা হলো এরা ইনকাম করবে না, কামাই কাজি করবে না, শুধু ঠকবাজি করে বা একটা জুয়ায় ধরে রাতারাতি বড় লোক হবে, অনেক টাকা ইনকাম করবে, এটা ইসলাম হারাম বলেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মাইদার 90 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। সম্মানিত হাজিরিন, অবশ্যই এই কাজগুলি শয়তানের কাজ। সুতরাং এমন ছেলেদের সাথে আপনি যদি আপনার মেয়েকে বিবাহ দেন, তাহলে কিন্তু সুখ শান্তি হওয়ার সম্ভাবনা নেই। 4 নম্বর, যেই ছেলে অথবা যেই ফ্যামিলি যৌতুক লোভী, কিছু ফ্যামিলি আমাদের দেশে আছে
যারা যৌতুকের মানে লোভী, যৌতুক ছেলে এক ধরনের হিসাব করে আমার শ্বশুরবাড়ি থেকে এই এই জিনিসগুলি নিব, তার অভিভাবক তার বাবা সেও বলে হ্যাঁ আমি এই জিনিসগুলা তাদের কাছ থেকে নেব, এরকম যারা করে আমরা অবশ্যই 4 নম্বর যেই ছেলেরা বা যেই ছেলের ফ্যামিলি যারা যৌতুক লোভী, যৌতুকের তাড়নায় বা যৌতুক নিয়ে মানে এই 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 আমাকে দিতে হবে, এই জাতীয় ফ্যামিলিগুলি দেখলেই তো টের পাওয়া যায়। আমরা অবশ্যই সেখান থেকে সতর্ক থাকবো। মুসলিম ভাইয়েরা, যদি আপনার মেয়েকে বিবাহ দেওয়ার পরে আপনি শান্তিতে, একটা ছেলে একটা মেয়েকে বিবাহ দেওয়ার পরে মা এবং বাবা ওই সময় শান্তি পায় যখন মেয়েটা সুখ শান্তিতে ভালোভাবে থাকতে পারে। আর যদি বিভিন্নভাবে অশান্তি তৈরি হয় তাহলে কিন্তু এই ছেলে এবং মানে এই মেয়ের মা এবং বাবা বড় অশান্তির মধ্যে থাকে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভাইয়েরা আমাদেরকে বিভিন্ন প্রোগ্রামে গেলে আমাদেরকে জিজ্ঞাসা করে ভাই আমরা এই সমস্যার মধ্যে আছি, একটু যদি দয়া করে। সেজন্য আমি সেই অভিভাবকদেরকে সতর্ক করছি, বিয়ে দেওয়ার সময় এই ছেলেগুলাকে এই ফ্যামিলিগুলাকে অ্যাভয়েড করবেন, এদেরকে বাদ দিবেন, এদের সাথে আত্মীয়তা করার কোনো দরকার নেই, কেননা এদের মনটা ছোট। 5 নম্বর, যেই ছেলেদের মধ্যে ধর্মীয় কিছুই নাই, ধর্ম জানেও না, বোঝেও না, মানার জন্য চেষ্টাও করে না, আপনি আপনার মেয়েকে বিবাহ দিয়ে সুখ শান্তি পাবেন অবশ্যই। সেটা হলো যেই ছেলেটার হাতে বা যেই ছেলেটার কাছে আপনার মেয়েকে বিবাহ দিচ্ছেন সে ছেলেটা ধর্ম তো জানেই না। সে ধর্ম জানে না মানে কিচ্ছু জানে না। সে যে ধর্ম জানে না, সে মা বাবার সাথে কেমন কথা বলতে হবে, তারপরে ছোট ভাই বড় ভাই ইত্যাদি, মুরব্বী, নানা শ্বশুর, দাদা শ্বশুর, শ্বশুর, সমন্ধি, শ্যালক, এরকম ইত্যাদি যারা আছে তাদের সাথে কিভাবে কথা বলতে হবে, স্ত্রীর সাথে কি কি হক, কি কি আচরণ, কিভাবে কথা বলতে হবে, এগুলো তো সে জানে না, ধর্ম জানে না। অবশ্যই বিয়ে দেওয়ার সময় আপনি যেই ছেলেটার কাছে আপনার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য সিদ্ধান্ত নিচ্ছেন, আপনারা তো অর্থ দেখেন, সম্পদ দেখেন, চাকরি দেখেন, ইত্যাদি দেখেন, এজন্য পরবর্তী দেখেন যে ছেলে বিয়ে দিয়েছেন 6 মাস পরে তালাক নিয়ে বাড়ি বিলে চলে আসতেছে, বিয়ে স্থায়িত্ব হচ্ছে না, যে কোনো সময় ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে, এই জাতীয় প্রবলেমগুলো আমরা বিভিন্ন সময় দেখছি। সুতরাং আপনি আপনার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য সময় ছেলেটা ধার্মিক কিনা এ বিষয়টা অবশ্যই আপনাকে নজর দিতে হবে এবং দেখতে হবে। 1 নম্বর আমি মনে করি এইটা আপনাকে অবশ্যই খুব গুরুত্বের সাথে দেখতে হবে। এরপরে ছেলেটা, ইসলাম তো মানা জানা আছে আমাদের দেশে, কিছু লোক ইসলাম মানেও বটে, কিন্তু তার ভিতর সুন্নাহ নাই। সুন্নাহ সেটা হলো তার একেবারে A to Z সুন্নাতি পোশাক, যে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে বলেছেন লিবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাক। যেই ছেলেগুলির ভিতর সুন্নাহের আমল, সুন্নাতি পোশাক, মুখের ভিতর সুন্নাতি সুন্দর এই যে দাড়ির বিষয়টা, এবং ছেলেটা নামাজি, সুন্নাতকে পাইরবি করে বা সুন্নাতের উপর আমল করে, সুন্নাত ওয়ালা সন্তান দেখে, একটা ছেলে দেখে আপনার মেয়ের বর নির্বাচন করবেন, অবশ্যই আপনি আমার মনে হয় যে আপনি ভালো থাকতে পারবেন, ভালো হবে আর কি। 7 নম্বর, যেই ছেলেটা বেয়াদব ওয়ালা, অনেক ছেলে আছে ছেলেরা বেয়াদব, তো এটা আপনাকে অবশ্যই যাচাই বাছাই করতে হবে। আপনার একটা মেয়েকে লম্বা জিন্দেগি কাটাবে একটা ছেলের সাথে, আর আপনি সেই বিষয়টা দেখবেন না, ভালো খোঁজ খবর নিবেন না, ধীরে ধীরে তাড়াহুড়া করি আমরা অনেক ফ্যামিলিতে আমরা দেখেছি। আর এই তাড়াহুড়া করার কারণে অনেক সমস্যা আমরা দেখতে পাই। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা অবশ্যই ধীরে স্থির ভাবে, একেবারে স্লো নয়, মধ্যম পন্থা অবলম্বন করে আমরা আগের থেকেই সিদ্ধান্ত নিব যে হ্যাঁ আমার ছেলে অথবা আমার মেয়ের তো এখন প্রায়ই উপযুক্ত সময় এসে যাচ্ছে, তো এখন আমাকে খেয়াল করতে হবে আমি কোন ফ্যামিলি, কোথায়, কিভাবে দিলে আমার সন্তানের জন্য, আমার মেয়ের জন্য ভালো হবে, এ বিষয়টা অবশ্যই আমরা আগের থেকেই মনে করেন যে যাচাই বাছাই করব। আর সেক্ষেত্রে তখন আমরা বেদব এবং আদব এটা দেখলেই তো টের পাওয়া যায়, আসলে বেদব এবং আদব দেখলেই কিছুটা টের পাওয়া যায়। আমরা এই ব্যাপারে যদি একটু অভিজ্ঞ মানুষ নিয়ে, আর অভিজ্ঞ বেয়াদব আদব তো এটা আসলে সাধারণত টের পাওয়ার জন্য ওলামায়ে কেরাম দরকার, শিক্ষিত, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত
এরকম শিক্ষিত মানুষ হলেই আদব বেদব কিছুটা অল্পতেই টের পাবে। আপনারা যদিও গ্রাম্য মানুষ এইতে টের পাবেন না, আর আপনারা তো দেখবেনও না কিসের বেদব। আপনি দেখুন বিল্ডিং, আপনি দেখবেন তার ফ্যামিলি চাকরিওয়ালা, বাবা কত সুন্দর ফ্যামিলি পরিবার, এরে দেখে তো বিবাহ দিবেন। মনে রাখেন সুখ আর শান্তি আল্লাহ তাআলা একমাত্র ইসলামের মধ্যেই রাখছে। সুতরাং সেই ছেলে যদি আর আদবওয়ালা হওয়ার জন্য তাকে অবশ্যই ধার্মিক হতে হবে। আর ধার্মিক কোথা থেকে হবে? ধর্ম থেকে। ধর্ম থেকে শিখতে হবে, জানতে হবে। এরপরে আমরা 8 নম্বর যে বিষয়টা খুবই গুরুত্ব আর কি, ছেলেটা ইনকাম জানে কিনা, এবং সে যে ইনকাম করে সেটা হালাল পথে না হারাম পথে। এটা তো প্রথমেই 1 নম্বরে বলেছিলাম, হালাল হারাম জানা মানা অবশ্যই তাকে খেয়াল করতে হবে। ছেলেটা ইনকাম জানে কিনা এবং কতটুকু জানে, এবং সেই জানার সাথে উপরের যেই সংখ্যাগুলো বললাম, এত এত শর্তগুলি, সবগুলো শর্ত যদি তার মধ্যে থাকে, ধর্ম ইসলাম সুন্নাহ থাকে, তাহলে অবশ্যই সে হারাম পথে কখনোই ইনকাম করবে না। আর হারাম পথে ইনকামওয়ালা কোনো সময় সুখ শান্তি থাকতেও পারে না। ওর ভিতরে রব্বে কারিম আসমান থেকে তার দিলের ভিতরে অশান্তি বিরাজমান করে দেবে, কোথাও শান্তি পাবে না। দেখেন হালাল ইনকাম করে অনেক ভাইয়েরা, আমাদের অনেক হাজার হাজার সাহাবায়ে কেরাম সহ, তাদের এত বিল্ডিং ছিল না, গাড়ি ছিল না, এত দামি খাবার তাদের আয়োজন হয়নি, কিন্তু তাদের সুখ এবং শান্তি কতটা ছিল। তারা ধর্ম আল্লাহ তাআলা ভীরু ছিলেন, আল্লাহকে ডাকছেন, আল্লাহর কাছে কিভাবে তারা সফর্দ হয়েছিলেন, আল্লাহকে চিনেছিলেন, নবীকে মহাব্বত করেছিলেন। সম্মানিত হাজিরিন, এই জন্য ইনকাম অবশ্যই ছেলেকে করতে হবে। ইনকাম না জানলে কি খাবে, কি করবে? ইনকাম তো অবশ্যই তাকে কোনো না কোনো কর্ম করতেই হবে। এ ব্যাপারে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর হুঁশিয়ার বাণী দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তিনি কর্ম করেছেন এবং কর্মের উৎসাহ দিয়েছেন। এবং শ্রমিকদের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কড়া হুঁশিয়ার বাণী দিয়েছিলেন, যে শ্রমিকের গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার পূর্বেই শ্রমিককে তার পারিশ্রমিক দাও। এই যে শ্রমিকের গুরুত্ব দিয়েছিলেন, শ্রমিক হওয়া ঘৃণিত নয়, ভালো, অনেক ভালো। আমরা সেভাবে ঠিকঠাক মতো, এই জন্য ছেলে দেখবো সে সঠিক ইনকাম করা জানে কিনা। আমরা দেখি ছেলে ডিশের ব্যবসা করে, অনেক টাকা কামায়, ভালো গাড়ি, তার চেহারা মেহারা ভালো, আরে বেটা হারাম কামাচ্ছে, এটা তো দেখা লাগবে। ছেলে আরো হারাম পন্থায় অনেক কিছু, একজন মদের ব্যবসা করে, একজন কি করে এরকম ভাবে সুদের ব্যবসা করে অনেক টাকার মালিক। না, ছেলে ব্যবসা করে, কিসের ব্যবসা বেটা? সুদের ব্যবসা। হারাম, তুই হারাম টাকা ইনকাম করে নেওয়ালা সন্তানের সাথে তোর মেয়েকে বিবাহ দিয়েছিস, অসম্ভব। শান্তির জন্য দোয়া করে, দোয়া সম্ভাবনা হবে না। সুতরাং সাবধান, হারাম ইনকাম করে নেওয়ালা বাচ্চাদের, ছেলেদের সাথে আমরা কখনোই মেয়ে পাত্রস্থ করব না। আর ইনকাম অবশ্যই তাকে ইনকাম জানতে হবে, কর্ম জানতে হবে, কর্ম একটু করতেই হবে। বসে বসে খেয়ে এরকম ভাবে, এটা ইসলাম বৈরাগ্য পছন্দ করেন না। আমরা এই 8 নম্বরের বিষয়টা গুরুত্ব দিয়েই তো দেখব। এবং সেই সাথে 9 নম্বর যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো তোমার সন্তান, তোমার মেয়েকে যেই ছেলে এবং যেই ফ্যামিলিতে দিবে, সেই ফ্যামিলি, সেই ছেলেটা মা এবং বাবা যদি থাকে, এই মা এবং বাবা ধার্মিক কিনা। যদি মা এবং বাবা ধার্মিক না হয়, তাহলে যেই সমস্যাটা হবে, তোমার মেয়ে যখন ওই বাড়িতে যাবে, ছেলেটার সবকিছু ভালো হলেও দেখবে ওই ছেলের মা এবং বাবা যদি সমস্যায় থাকে, মানে ধার্মিক না হয়, তাহলে তোমার মেয়ের উপর অত্যাচার করবে। কারণ সেই মেয়েটা, অর্থাৎ যেই ছেলের মা এবং বাবা ধার্মিক হবে, তখন ওই ছেলের মা এবং বাবা মনে করবে, আমাদের তো মেয়ে ছিল, আমাদের মেয়েটা অন্য এক জায়গায় বিয়ে দিয়েছি, ওই মেয়েটাই আমার, এটা আমার নিজের মেয়ে আমি মনে করব। আমার মেয়ের সাথে যদি আমি ধমক দিয়ে কথা বলি, আমার মেয়ে তো ভুল করতে পারে, এজন্য এটা আমার মেয়ে ভুল করেছে, আমি তাকে বলবো, মা এরকম ভাবে কাজ করো না, এরকম ভাবে করো। বাবা আমরা তোমাদের মঙ্গলকামী, আমরা চাই তোমরা ভালো চলো, ভালো খাও, ভালো পড়ো। এই যে ভালো পরামর্শগুলি, কিন্তু আপনার ছেলের সবগুলা গুণই আছে, কিন্তু সেই ফ্যামিলির, মানে সেই ছেলেটার মা এবং বাবা ধার্মিক নয়। এই যে প্রবলেমগুলি, যখন তারা সমস্যায় পড়ে যাবে, তখন তো সুখ শান্তির পরিবর্তে সেখানে দুঃখ কষ্ট আসবে। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, প্রিয় উপস্থিতি যারা আমার এই ভিডিওগুলি দেখবেন, আমি তাদেরকে অনুরোধ করে বলবো যে আপনারা বিশেষ করে মেয়ের যারা বাবা আছেন, যদি কোনো মেয়েরাও দেখেন,
তারাও আপনাদের যদি আপনাদের ওরকম শিক্ষিত উল্লেখযোগ্য অভিভাবক না থাকে, আপনারা আপনাদের অভিভাবকের কাছে অন্তত এই বিষয়গুলো বলতে পারেন। হ্যাঁ, অবশ্যই ধার্মিক ছেলে দেখে বা ধার্মিক দেখে এরকমভাবে আপনারা দেখতে পারেন। আমি আল্লাহ তাআলার কাছে মানে দোয়া করি যে মেয়ের বাবারা যারা আছেন তারা যেন নেক সন্তান, ভালো সন্তান দেখে, এই 9টি গুণ দেখে, এবং এই 9টি গুণ মানে এই বদনেশায় যারা আছে তাদের সাথে যেন আমরা এরকমভাবে আত্মীয়তা না করি এবং মেয়ের বর না বানাই। তাহলে বানাইলে আমরা সুখ শান্তির সম্ভাবনা কিন্তু পাবো না, কেননা এখানে বিশাল মুসিবতের মধ্যে পড়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কথাগুলি আমল করে চলার মতো তৌফিক দান করেন।